নামলো মনে হলো। তুমি যেখানেই থাকো না কেন দোয়েল, তোমাকে আমি ঠিক খুঁজে বার করবো। দুঃখ, যন্ত্রণা পৃথিবীতে কোথায় নেই? আমাদের বাড়িতেও আছে। কিন্তু তাও আমি হাসি, সবাইকে হাসাই, সবাইকে আনন্দে রাখি, তাই আমিও আনন্দে থাকি। কষ্টকে অতিক্রম করার না একটা অদ্ভুত মজা আছে। পারলে কখনো চেষ্টা করে দেখো। আমার সাথে চালাকি দোয়েল, এই লুকোচুরি খেলার জন্য তোমাকে চরম মূল্য দিতে হবে। আমি তোমায় ছাড়বো না। And you will have to pay for this. You have to pay for this, দোয়েল। চলো। আমি তোর কৃষ্ণদার যোগ্য নই। ও, এবার বুঝলাম। অলস মস্তিষ্ক শয়তানের বাসা। এবার তো দেখছি তোকেও একটা চাঁদের পাহাড় দিতে হবে। ভাগ্যিস বলিসনি চাঁদ মামা কিংবা হাদা ভোতা দিবি। তা কিন্তু মন্দ বলিসনি। একটা জিনিস দেখাচ্ছি তো। আমার দাদু ভাইয়ের ছবি, এ তো একেবারে ছোট্ট রুদ্র। কবে বাড়ি ফিরবে বাবা? এখনো সময় হয়নি মা, এখনো। ও, তুই ফাইলটা এনেছিস? দেখি। আমার সোনা বিটিয়া, আমার জীবনে এত দুঃখ কষ্ট এসেছে, তবু আমি কখনো আল্লাহর কাছে ফরিয়াদ করিনি। কেন জানিস? কেন আম্মি? কারণ আল্লাহ আমাকে তোর মতো এরকম একটা হুর দিয়েছেন যে। কই, আমার তো একটু সুন্দর লাগছে না। তুমি পরলে তখন শাড়িটাকে সুন্দর লাগবে। তুমি বসো, আমি চাই না। আরে দাঁড়াও, তোমার ব্যাপারটা কি বলো তো? যখনই আমি বাড়িতে আসি তখনই তোমার কিছু না কিছু কাজ থাকে। এবারে একটা কাজের লোক রাখতে হবে। তাহলে আমার সময় কাটবে কি করে? সময় কি করে কাটবে? তুমি একটা কাজ করো, আবার লেখাপড়াটা শুরু করে দাও। লেখাপড়া? আমার দ্বারা ওসব হবে না। আরে এগুলো কাজে লাগবে তো? হ্যাঁ, এগুলো একজন লয়ারকে দেখাতে হবে, তারপর বোঝা যাবে। শোন দোয়েল, আমাদের আসল যেটা দরকার সেটা কিন্তু এই গিফট ডিডটা, যেটা চন্দ্রা। কষ্ট পেও না বাবা। কষ্ট না রে মা, কষ্ট না, যন্ত্রণা। তুমি শুধু আমাকে বলতে বলতে যাও আমাকে কি কি করতে হবে।